আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। অবরোধ না তুললে পাকিস্তানের প্রতিনিধি দল পাঠাবে না ইরান, নতুন উত্তেজনা ইউনাইটেড স্টেটস ইরান সম্পর্কে। এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে আবারও নতুন মোড় নিয়েছে ইরান ও ইউনাইটেড স্টেটসের কূটনৈতিক সম্পর্ক। যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ অবরোধ বহাল থাকা অবস্থায় আলোচনার জন্য পাকিস্তানে কোনো প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই ইরানের। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নৌ অবরোধ কার্যকর থাকা অবস্থায় আলোচনা টেবিলে বসা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়েছে তেহরান। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত বর্তমান শান্তি প্রচেষ্টাকে বড় ধরনের অনিশ্চয়তার মুখে ফেলতে পারে, কারণ চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই বৈঠককে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে বড় ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল, কিন্তু ইরানের এই ঘোষণার ফলে আলোচনার ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও আলোচনার বিষয়ে নতুন তথ্য দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার অংশ নিতেই মার্কিন প্রতিনিধিরা ইসলামাবাদে পৌঁছাবেন। তবে এই বৈঠকে কে নেতৃত্ব দেবেন তা এখনও স্পষ্ট করা হয়নি। এর আগে ধারণা করা হয়েছিল যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন, কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণে তার সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, শুধুমাত্র নিরাপত্তার শঙ্কার কারণেই ভাইস প্রেসিডেন্ট এই সফরে যাচ্ছেন না। তবে তিনি একজন দক্ষ নেতা এবং ভবিষ্যতে গুরুত্বপূর্ণ আলোচনায় ভূমিকা রাখবেন বলে উল্লেখ করেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে, ভাইস প্রেসিডেন্টের মতো উচ্চ পর্যায়ের নেতার সফর বাতিল হওয়া পরিস্থিতির সংবেদনশীলতারই একটি বড় ইঙ্গিত। এদিকে একই সঙ্গে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে স্ট্রেইট অফ হরমুজ ঘিরে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, এই গুরুত্বপূর্ণ নৌপথে গুলি চালিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইরান। তবে তেহরান এই অভিযোগ প্রত্যাহার করেছে। বরং ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধই বর্তমান সংকটকে আরও জটিল করে তুলছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ স্ট্রেইট অফ হরমুজ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি তেল পরিবহন করা হয়। ফলে এই অঞ্চলে যে কোনো উত্তেজনা সরাসরি বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তি মেনে না নিলে ইরানের বেসামরিক অবকাঠামোর ওপর কঠোর সামরিক হামলা চালানো হতে পারে। এই মন্তব্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে আন্তর্জাতিক মহলে। বিশ্লেষকদের মতে, একদিকে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে সামরিক হুঁশিয়ারি, এই দুই কৌশল একসঙ্গে ব্যবহার করেছে ইউনাইটেড স্টেটস। অন্যদিকে ইরান স্পষ্ট করে জানিয়েছে, তাদের জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ধরনের চাপ মেনে নেবে না। তেহরানের মতে, যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার না হলে আলোচনার পরিবেশ তৈরি হবে না। সব মিলিয়ে বলা যায়, ইউনাইটেড স্টেটস ও ইরানের মধ্যকার চলমান কূটনৈতিক উত্তেজনা এখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। এখন বিশ্বজুড়ে নজর ইসলামাবাদে প্রস্তাবিত এই আলোচনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে, নাকি নতুন করে উত্তেজনার আরেকটি অধ্যায় শুরু হবে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে।